হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা হয়তো জানি না কীভাবে বিএলসিতে লগ ইন করতে হয় বা মানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে প্রত্যেক কোর্সগুলো এনরোল করতে হয় এবং কীভাবে আমার এই বিএলসি যে প্রোফাইল, আমার পার্সোনাল ইনফরমেশান কীভাবে অ্যাড করতে হয়। তো সবগুলো আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দিব। তো চলুন কীভাবে কী করতে হবে। প্রথমে হচ্ছে কি আপনি আপনার ফোনের ব্রাউজারে যাবেন, তারপর সাপোজ এখানে হচ্ছে কি elan.daffodilvarsity.edu.bd। তো ওই লিঙ্কে যাওয়ার পর আপনার এরকম পেজ আসবে। এখন হচ্ছে কি যাদের লগ ইন বা আপনি ইউজার নেমে পাসওয়ার্ড জানেন তাদের সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর মনে করেন যারা লগ ইন করতে পারতেছে না, ইউজার নেম কি জানেন না, পাসওয়ার্ড সমস্যা করতেছে বা এভরিথিং সব সমস্যা হতে, তো এখানে হচ্ছে কি তো কীভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন। সাপোজ এখানে হচ্ছে কি আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যা আসবে, সাপোজ আমি এখানে ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট করলাম, আমার কিন্তু অলরেডি ইউজার নেম আর পাসওয়ার্ড জানা আছে, তারপরও আমি আপনাদেরকে প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে কি প্রথমত আমি আমার বার্থসার্টিফিকেট ইমেল দিব আর কি, মানে বার্থসার্টিফিকেট ইমেল দিয়ে আমি করলাম, তারপরে অ্যাগেন দিলাম, অ্যাগেন দেওয়ার পর হচ্ছে কি আমি ফার্স্ট নেম জুবায়েদ দিলাম, সাপোজ এক্সাম্পল দিলাম আর হোসেন দিলাম, একটা দিলেই হলো, আমি এটা দিলাম আর কি। এখন আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিলাম, ক্রিয়েট মাই নিউ অ্যাকাউন্ট, এখানে আমি ক্রিয়েট মাই নিউ অ্যাকাউন্টে দিলাম। তো দেখেন আমার কিন্তু দেখেন কী বলছে, এই যে দেখেন দিস ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি রেজিস্টার্ড। কিন্তু আমাদের ওই বিএলসিদের মধ্যে আমাদের প্রত্যেক জিমেল অ্যাকাউন্টে কিন্তু ধারাই কিন্তু মানে এগুলো লগ ইন করা আছে, কিন্তু আমরা হয়তো কি আমাদের ইউজার নেম জানি না। তো না জানলে হচ্ছে কি সেক্ষেত্রে সেই সমস্যাটা হবে। এই যে এখানে আছে রিকভার ফরগেটেন ইউজার নেম অর পাসওয়ার্ড, আপনি তো ইউজার নেম জানেন না, তো আপনি ফরগেট করবেন কীভাবে, এখানে অর পাসওয়ার্ড। তো আপনি রিকভারি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে যা করতে হবে, এই যে ইউজার নেম এই বক্সটা খালি রাখবেন, জাস্ট খালি ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনি আপনার ভার্সিটির মেল দেবেন। মেল দেওয়ার পর আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর যখন আপনার মেলটা শো করবে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার ভার্সিটির মেলের মধ্যে একটা মেসেজ নোটিশ আসবে। এই যে এই নোটিশটা আসবে, আমি কিন্তু কিছুক্ষণ আগে এটা করছি যে 12:32 টাইম। তো এখানে দেখেন নো রিপ্লাই ইলার্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন আপনার ইউজার নেমটা কোথায় আছে, এটা আমিও কিন্তু ফার্স্টে জানতাম না আমার ইউজার নেম কি। তো এখানে যে জুবাইদ 45 এটা হচ্ছে আমার ইউজার নেম। তো এখন কিন্তু আমি আমার ইউজার নেম পেয়ে গেছি। এখন আমার যা করতে হবে, এখন হচ্ছে কি আমার পাসওয়ার্ডটা করতে হবে। আমি ওইখানে ক্লিক করবো, ওই লিঙ্কে ক্লিক করার পর আমি আমার পাসওয়ার্ডটা দিব। সাপোজ পাসওয়ার্ড আমি প্রথমে একটা সংখ্যা দিলাম, দুটা সংখ্যা দিলাম, সাপোজ 1 1 2 ঠিক আছে, আপনি দুটা সংখ্যা দিন। তারপর হচ্ছে কি স্মল ক্যারেক্টার, সাপোজ আমি এখানে আমি মানে যা করলাম আর করতাম আর কি। সাপোজ আপনি একটা সংখ্যা দিলেন 66, তারপর আপনাকে নামের প্রথম ওয়ার্ড, সাপোজ আমার নামের প্রথম ওয়ার্ড দুটা দিলাম, সাপোজ ক্যাপিটাল দুইটা দিলাম, তারপর একটা যে কোনো একটা ক্যারেক্টার #@, এটা আপনার ইচ্ছা আপনি কি পাসওয়ার্ড দেবেন। আপনি এখানে তো বলা আছে, কন্ডিশন আছে যে অ্যাটলিস্ট 1 ডিজিট থাকতে হবে, অ্যাটলিস্ট 1 লোয়ার কেস, মানে হচ্ছে কি অ্যাটলিস্ট 1 ডিজিট সংখ্যা থাকতে হবে, অ্যাটলিস্ট লোয়ার কেস বা আপনি ABC যাই দেন না কেন, আবার অ্যাটলিস্ট আপার কেস যাই দেন না কেন, আবার অ্যাটলিস্ট নন কেস কী বলছে যে অ্যাটলিস্ট নন আলফা নাম্বারিক ক্যারেক্টার, মানে হচ্ছে কি আপনি আপনার যা আছে তাই দিলেন। তো এটা হচ্ছে ওই লজিক্যাল হিসেবে আপনি করবেন। তো এখন হচ্ছে আমার কিন্তু অলরেডি শেষ। তো এখন হচ্ছে আমি আমার আইডিটাকে লগ ইন করে নিই। তো আমি লগ ইন করলাম। তো এভাবে করার পর কিন্তু আমার আইডিটা লগ ইন হয়ে গেছে। তো আমাকে এখন যা করতে হবে, আমি আইডিটা লগ ইন করে নিলাম, আমার তো আর কোনো সমস্যা নেই। তো লগ ইন করার পর সাপোজ আমি লগ ইনটা করে নিই। তারপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা আমাদের কোর্সগুলো অ্যাড করব। আমাদের প্রত্যেকটা টিচার বা যার যে কোর্স টিচার সবাই কিন্তু একটা লিঙ্ক দিবে, আর একটা হচ্ছে কি এনরোলমেন্ট কী দিবে। তো আমি এখানে লগ ইন করি না, আমার কিন্তু অলরেডি এখানে লগ ইন করা আছে, সেক্ষেত্রে আমি রিমেম্বার ইউজার নেম। আর এটা একটা মূলত প্রবলেম হচ্ছে যে মানে লগ ইন ব্যাপারটা না একটু ঝামেলা হয়। তো এখন আমি লগ ইন করে নিলাম, লগ ইন করার পর কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি আমার প্রোফাইলটা একটু, এই যে প্রোফাইলে ক্লিক করবো, তারপর হচ্ছে প্রোফাইল, এখানে কী করবো। আর আরেকটা কথা, আচ্ছা এটা পরে বলতেছি। তো এখন হচ্ছে আমি আমার প্রোফাইলগুলো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিব, যা যা দরকার। এই যে এখানে হচ্ছে কি আপনার কোর্স আছে, আপনি কী কোর্সে ক্লিক করলে আপনি কী কোর্স নিচ্ছেন। সাপোজ আপনার স্ট্যাটিস্টিক, এগুলো হচ্ছে আমার সামারে হয়ে গেছে। তো এখানে হচ্ছে আরেকটা হচ্ছে বিএলসি অ্যাক্টিভিটিসের উপরে কিন্তু মার্ক আছে, আপনি কতটুকু অ্যাক্টিভিটিস আছেন সেটা কিন্তু পার্সেন্ট আসবে। যে আমি ম্যাথমেটিক্সে আমার 100% আসছে, স্ট্যাটিস্টিক ওইটাও 100% আসছে, কিন্তু আমার মার্ক অ্যাড হওয়ার কারণে এটা কমে গেছে। তো এটা হচ্ছে কি আমার অ্যাক্টিভিটিসের মার্ক। তো এখন হচ্ছে কি আমার যা করতে হবে, আমার প্রোফাইলটা একটু এডিট করতে হবে। তো প্রোফাইলটা এডিট করতে হলে
আমাকে এই ছবিতে ওই ডান পাশে, তখন আমার ছবি থাকবে না, আমি ওইখানে ক্লিক করবো। ওইখানে ক্লিক করার পর সরি কিন্তু এটা সমস্যা করতেছে, তো ওইখানে ক্লিক করবো। ওইখানে ক্লিক করার পর আমাকে যা করতে হবে ওইখানে, সরি নেটটা খুব প্রবলেম করতেছে। তো আমি এখানে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমি আমার পিকচারগুলো বা আমার পার্সোনাল ইনফরমেশন সবগুলো আমি ঠিকঠাক করে নিলাম। এখানে এডিট প্রোফাইল আছে, আপনাকে যা যা আছে সব এখানে আপনি সবগুলো কাটবেন। আপনার সব কিছু সম্বন্ধে এখানে সিটিংস, এখানে যাবেন। ওইখানে যাওয়ার পর আপনার সব কিছু ইনফরমেশান পাবেন। আপনি সব কিছু আপনি নিজের মতো করে অ্যাড করে নেবেন। আর এগুলো হচ্ছে কি আপনার, তারপরে ছবি, সেগুলো সব কিছু আপনি নিজে থেকে করে নেবেন। দেখছেন যে এখানে প্রথমে এখানে ক্লিক করবেন, এখানে গিয়ে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনি কীভাবে আপনার প্রোফাইলটা ইয়ে করবেন, এই যে দেখেন চিহ্ন দেখছেন যে সিটিংস, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সব কিছু ইনফরমেশান যা যা প্রয়োজন আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। এডিট প্রোফাইল আছে, চেঞ্জ পাসওয়ার্ড আছে, যা যা কোর্স আপনি আপনার যা সমস্যা আপনি সব কিছু আপনার মতো করে সাজায় গোছায় করতে পারবেন। তো এখানে দেখলাম, এখানে দেখার পর এই যে দেখেন ফার্স্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ইউটিউব প্রোফাইল নেম, সিটি, ঢাকা, সিলেক্ট, আমার এখন সকল ইনফরমেশান। তারপর হচ্ছে কি এখানে আমি আমার প্রোফাইল পিকচার দিতে পারবো। প্রোফাইল পিকচার এটা আর বলছে কি প্রোফাইল পিকচার সাইজ মিনিমাম 15 MB। তো সব কিছু সকল ইনফরমেশান আমাকে সব কিছু দেওয়া আছে। তারপর এখানে টিক করলে আপনার সব কিছুর নাম এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে কি ইন্টাজার্স, আপনি এখানে সব কিছু দিতে পারবেন। অপশনালে গিয়ে আপনি আপনার আইডি, হ্যাঁ আর মাস্ট বি এই অপশনাল আপনি এডিট প্রোফাইলে আসার পর মাস্ট বি আপনার অপশনালে এসে আপনার আইডি নাম্বার মাস্ট বি দিতে হবে। আপনার আইডি নাম্বার মাস্ট বি দিতে হবে। পুরো নাম্বার এটা দেওয়া ভালো, কিন্তু আপনার আইডিটা মাস্ট বি দিতে হবে। তো কীভাবে দিবেন তো বললামই। এখানে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এখানে যাওয়ার পর আপনি এডিট প্রোফাইল আছে ওইখানে যাবেন। ওইখানে যাওয়ার পর হচ্ছে কি সিটিংসের মতো একটা অপশন আছে, ওইখানে আপনি এখানে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলটা আপডেট করে নেবেন। তো এখন হচ্ছে কীভাবে আমার কোর্সগুলো অ্যাড করব। প্রত্যেক টিচার কিন্তু একটা লিঙ্ক দেবে, তার এনরোলমেন্ট কী দেবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাই। তো আমি ক্লাসরুমে ঢুকলাম, তো সাপোজ ওই ম্যামটা আমাদের ওই লিঙ্কটা ক্লাসরুমে দিয়েছিল। আমার প্রথমত আমি একটা এই সফটওয়্যার রিকোয়ারমেন্টস কোর্স নিয়েছিলাম, তো এটা আমি ড্রপ দিছি, তো এটা আমি কন্টিনিউ করি নাই। তো সাপোজ আমাদের ওই ম্যামটা, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি এখানে আসলাম। তো এখানে যেখানে ম্যাম কিন্তু কোড দিছে SC212, এটা হচ্ছে কি ম্যামের এনরোলমেন্ট কোড, আর এটা হচ্ছে কি লিঙ্ক। তো ওই লিঙ্কে আমি ক্লিক করব। ওই লিঙ্কে ক্লিক করার পর আমার পেজটা এরকম আসবে। এরকম আসলে আমাকে যা করতে হবে, একটু অপেক্ষা করেন। এই যে এরকম আসবে। এরকম আসার পর একটু নিচে আসবেন, এটা এনরোলমেন্ট কি। তো এনরোলমেন্ট কিতে ক্লিক করলে মানে এখানে আসবে। এখানে আসার পর যে প্রত্যেক টিচারই কিন্তু তার কোর্সটা একটা এনরোলমেন্ট কোড এটা ম্যাম দিয়ে দিবে। তো এনরোলমেন্ট কোড দেওয়ার পর আপনি এনরোলমেন্ট দেওয়া হওয়ার পরে আপনার কোর্সটা অটোমেটিক সাবমিট হয়ে গেছে, মানে আপনার বিএলসিতে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আপনি আরেকটা কথা হচ্ছে কি, আপনি কোন কোর্সগুলো নিচ্ছেন বা আপনি কোনগুলো কোর্স অ্যাড করছেন। সাপোজ যে এটা রিসেন্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি এই কোর্সগুলো কী করছেন, এনরোল করছেন। আর এখানে আসলে আপনার সকল ইনফরমেশান আছে, সব কিছু দেখতে পাবেন। মাই কোর্স সব কিছু এগুলো আপনি পড়লে বুঝতে পারবেন। তো এগুলো হচ্ছে কি, আর সকল আমাদের কুইজ কন, মিডটার্ম কন, ফাইনাল কন সব কিছু কিন্তু এখানেই হয়ে থাকবে। আমরা যখন সাপোজ এক্সাম্পল হিসেবে বলি, তো আমরা যখন কুইজ দিব, সাপোজ আমাদের যদি MCQ টাইপের কোয়েশান দিই বা MCQ কোয়েশান আসলে মাল্টিপল কোয়েশান, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের নির্দিষ্ট টাইম থাকবে। ওই টাইমের ভিতরে কিন্তু সব কিছু করতে হবে। কারণ আমি সাপোজ ম্যাম একটা কোয়েশান দিল, সেখানে লিমিট দিল কি 20 মিনিট, 20 মিনিটের ভিতরে সব কিছু করতে হবে। বা অ্যাটেম্প ম্যাম একবার দিল, এটা ম্যামের উপর ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, যে টাইম থাকবে সেই টাইমের ভিতরে কিন্তু সব কিছু করতে হবে। আর সেটা কিন্তু তখন আপনি সাবমিট করছেন বা করছেন না, ওয়েবসাইট শেখা দেখবে না, সেখান থেকে হচ্ছে কি আপনার একটা সাবমিট হয়ে পড়বে। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পারছেন। কারণ সমস্যা হলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।